হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেলতাল কলকাতা। বেলতাল কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন। আর আমার সাথে খেলার খবর দেখতে দেখতে শুনতে শুনতে আপনাদের মন প্রাণ সবই ভালো হয়ে যাবে। ভাই আজকে সিএসকে ভার্সেস আরসিবির খেলা আছে। খেলা ভাই জমজমাট হবে, সাউথ ইন্ডিয়ান ডার্বি বলে কথা, জমজমাট তো হতেই হবে। আর সিএসকের মাঠে খেলা হচ্ছে, তো স্পিন ফ্রেন্ডলি মাঠ, যাদের ভালো স্পিনার আছে তারাই জিততে পারবে একমাত্র। আর আরসিবি সিএসকের মাঠে 2008-এ একবারই জিতেছিল ভাই, এরপরে আর জিততে পারেনি। তো আরসিবিকে এটাও ভুল কথা যে একবার জিতেছে বলে আর জিততে পারবে না বা কোনোদিন জিতবে না, এটাও তো সম্ভব নয়, জিততে তো পারেই। আর আরসিবি এখন অনেক ভালো টিম বানিয়েছে, নিজেদের প্লেয়ারগুলোকে ভালো করেছে, তো আরসিবির চান্স আছে জেতার। কিন্তু যেহেতু সিএসকের মাঠে খেলা, ধোনি দ্য বস ওখানে আছে, তো এইটুকুনি বলবো ভাই খেলা সেই হবে, সেই লেভেলের। আর সিএসকের প্রথম ম্যাচে তো জিতে গেছে, আরসিবিও তাদের প্রথম ম্যাচ জিতে গেছে, কিন্তু ভাই সিএসকের যে ব্যাটিং লাইন আপ আছে, ব্যাটিং লাইন আপটা খুব একটা ভালো নয় ভাই। আর ওই যে প্লেয়ারটার নাম কি, রচিন রবীন্দ্র, ওই একাই মাত্র দেখে মনে হচ্ছে ফর্মে আছে, আর কেউ ভাই কোনো ফর্মে নেই। হ্যাঁ, রচিন রবীন্দ্র আর ঋতুরাজ গায়কোয়াড় এরা দুজনেই ফর্মে আছে, আর তো সব 1, 2, 3 করে আউট হয়ে যাচ্ছে। তো এখানে একটু ভালো ধরে খেলতে হবে, একটু ভালো খেলতে হবে। এটা তো আর এসেই মাত্র এমন মাঠে নয় যেখানে এসেই আমি 6, 4 সব শট খেলবেন, এরকম তো করা যাবে না। স্পিন ফ্রেন্ডলি মাঠ যেহেতু, একটু দেখে খেলুন, প্রথম দিকে পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করুন, তবে খেলা জমজমাট হবে। আর আরসিবির ক্ষেত্রে, আরসিবি যদি টস জেতে, আমি বলবো ভাই আরসিবি ব্যাটিং লাইন আপ এত ভালো, তো প্রথম দিকে যে টস জিতে ফার্স্ট ব্যাটিং করো, 200 রান চাপিয়ে দাও ভাই। 200 রানের পিচ নয়, তবুও 200 রান চাপিয়ে দাও। যদি ব্যাটিং করে প্রথম দিকে 200 রান চাপিয়ে দিতে পারো, সিএসকের কাছে আর চান্স নেই ওই ম্যাচ জেতার। সিএসকে আর জিততে পারবে বলে মনে হবে না, জিততে নাও পারে, যে হয়তো ওদের যে এখন ব্যাটিং লাইন আপ এরকমভাবে আনফর্মে আছে, ফর্মেই নেই, তো যেটা সম্ভব হবে বলে মনে হয় না। কিন্তু সিএসকের স্পিনার ভাই, সিএসকের স্পিনাররা যথেষ্ট স্ট্রং। রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন আশ্বিন, আর এখন এসছে নতুন নূর আহমদ আর রচিন রবীন্দ্র তো আছেই। তো 4টে স্পিনার ভাই, এরা 4 জনে তো কামাল করে দেবে, খেলা জমজমাট হবে। আর সিএসকে একটা জিনিস ভাই খুব খারাপ, এটাই যে ওদের ব্যাটিং কী করেছে জানি না, ব্যাটিং লাইন আপটা একদম বেকার হয়ে আছে। ব্যাটিং লাইন আপে কিচ্ছু নেই। ব্যাটিং লাইন আপ কে আছে? শ্যাম কারান আছে, ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী। হ্যাঁ, রাহুল ত্রিপাঠীকে দিয়ে কেন যে ওপেন করাচ্ছে আমি বুঝতে পারছি না। ঋতুরাজ গায়কোয়াড় আর রচিন রবীন্দ্র তো ওপেন করতেই পারতো, করলে খেলাটা হয়তো জমজমাট হতো। হ্যাঁ, ওরা চাইছে হয়তো ঋতুরাজ গায়কোয়াড় 3 নম্বরে থাকুক, তাহলে হয়তো মিডিল অর্ডারটা একটু স্ট্রং হবে। তো রচিন রবীন্দ্র আর হচ্ছে আমাদের রাহুল ত্রিপাঠী ওপেন করবে। আর আরসিবিকে তো ভাই কী বলবো, আরসিবি আগের ম্যাচে যা খেলেছে যথেষ্ট ভালো খেলেছে, সেম ফর্মে সেমভাবে খেলে যেতে হবে ভাই। আরসিবির প্রথমে ও বিরাট কোহলি আর ফিল সল্ট ভাই দুজনে নেমে যা খাতারনাক ব্যাটিং করেছিল না, দেখে ভাই মজা এসে গেছে। মনে হচ্ছে যেন হায়দ্রাবাদের ছোটো ভাইরা এরা চলে এসছে। কলকাতায় যে কেন ফিল সল্টকে ছাড়লো এটা আমি বুঝতে পারি না। ফিল সল্ট আর সুনীল নারায়ণ যদি ওপেন করতো, কলকাতারও ব্যাটিং লাইনে অনেক ভালো স্ট্রং হতো। যাই হোক, এখন ফিল সল্ট এসছে ব্যাঙ্গালোরে, তো ফিল সল্ট আর হচ্ছে বিরাট কোহলি, লিয়াম লিভিংস্টন, দেবদূত পাডিক্কল, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, তুলো দোনার মতো ওরা রেডি হয়ে এসছে, এরা ধুনবে আর খেলা দেখতে মজা আসবে ভাই। প্রথমে আপনারা জানেন প্রিভিউতে আমি এত কিছু বলি না আর বলতেও চাই না। আমি প্রিভিউতে না বলে খেলা শেষ দেখো, খেলা দেখার পরে খেলা শেষ হোক, খেলা শেষ হওয়ার পরে আসছি, এসে আপনাদের সাথে কথা বলছি। কিন্তু ভাই আমি একটা ধোনিকে নিয়ে একটা কথা বলতে চাই। ধোনি এই বয়সে এসে, সেদিনকে কাকা যেন বলতে শুনছিলাম যে ধোনি আমাদের সাথে চিটিং করেছে। কেন ভাই ধোনি কী করে চিটিং করলো যদি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি এটাই বলবো ধোনি এই কারণে চিটিং করেছে যে ধোনি মাঠে পড়ে থাকে, গ্যারেজে পড়ে থাকে, ভালো করে এনজয় করছে, খেলাবেলা সেটা দিয়ে এনজয় করছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন মাঠে নেমেছে ভাই 0.12 সেকেন্ড, হ্যাঁ আমার একটা শর্ট ভিডিও আছে তোমরা দেখে নিও, 0.12 সেকেন্ডে সূর্যকুমার যাদবকে স্টাম্পিং করেছে ভাই। এখনো পর্যন্ত কী বলবো, এখনো পর্যন্ত এসে যে এত ফিটনেস নিয়ে যে খেলতে পারছে ভাই, সেই লেভেল ভাই।
হ্যাঁ, আর 19 রান মতো করলে মিস্টার আইপিএল সুরেশ রায়নার রেকর্ড ভেঙে দেবে ভাই। এই চেন্নাইয়ের হয়ে যে সুরেশ রায়না যতটা রান করেছে তার থেকে আর 19 রান বাকি আছে। 19 রান যদি ধোনি করে নেয় তাহলে তো খেলা জমে গেল ভাই। খেলা জমে গেল বলতে আমাদের খেলা জমে গেল। তাহলে চেন্নাইয়ের জন্য সবথেকে বেস্ট আর সবথেকে বেশি রান করবে ধোনি ভাই। আর ভাই একটা জিনিস আমার মনে খুব ইচ্ছা ভাই, ধোনি শেষের দিকে নয় ভাই, 4 নম্বরে আসুক, 4 নম্বরে যে একটা 50 করুক। ধোনির একটা 50 দরকার। যদি ধোনি একটা 50 করে দেয়, অ্যাডাম গিলক্রিস্ট ওর রেকর্ড ভেঙে দেবে ভাই। সব থেকে ওল্ডেস্ট প্লেয়ার হয়ে যাবে যে হচ্ছে 50 করেছে আইপিএলে। ভাই আর কিছু বলবো না, এবারে দেখা হচ্ছে খেলার শেষে। চলো খেলা শেষে এসে কথা বলছি, চলো ভাই।